Hello and welcome to my channel. এই ভিডিওতে আমি কলাম এন্ড নি টাইপ প্লেন মিলিং মেশিনের কনস্ট্রাকশন ডিটেইলস নিয়ে আলোচনা করব। তো কনস্ট্রাকশন ডিটেইলস মানে মেন যে পার্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা মিলিং মেশিন কি, মিলিং মেশিনের বিভিন্ন ধরনের প্রকারভেদ এই সবগুলো জেনেছি। তো আমরা যখন বিভিন্ন রকমের মিলিং মেশিন জেনে থাকি তখন দেখেছিলাম যে কলাম এন্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন কিন্তু আমরা দেখেছিলাম। তো এটা হলো কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন বা বলতে পারি কলাম এন্ড নি টাইপ প্লেন মিলিং মেশিনের একটা লাইন ডায়াগ্রাম। তো এখানে বিভিন্ন রকমের পার্টগুলো আছে। তো মেন যে পার্টগুলো আছে সেই মেন পার্টগুলো কি আছে দেখো। ফার্স্ট যে পার্টটা আছে সেটা হলো বেস। এই বেস পার্ট, বেস হলো মেশিনের যেটা একটা মেন পার্ট বলতে পারি, কারণ এই যে বেস আছে এটা হলো আমাদের বেস। এই বেসের উপরেই দেখো মেশিনের সমস্ত ভার, মেশিনের সমস্ত জিনিসগুলো মাউন্টেড আছে, মেশিনের সমস্ত পার্টগুলো মাউন্টেড আছে। তাই এই বেস খুব স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, বিশেষ করে গ্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। বা গ্রে কাস্ট আয়রন একটা বেশ স্ট্রেংথফুল ম্যাটেরিয়াল, কারণ এই ক্ষেত্রে যখন মেশিনিং করা হয় তখন কিন্তু যথেষ্ট ভাইব্রেশন তৈরি হয়। সেই ভাইব্রেশনকে অ্যাবজর্ব করার জন্য এবং এই যে মেশিনের সমস্ত লোড আছে সেই লোডকে হোল্ড করার জন্য এর কিন্তু যথেষ্ট স্ট্রেংথফুল হওয়া প্রয়োজন। এই জন্য এটা গ্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। এবার এই যে বেস আছে এই বেস সাধারণত রেক্ট্যাঙ্গেল শেপের হয়, তবে কিছু মেশিনের এই যে রেক্ট্যাঙ্গেল শেপের বেস আছে এই বেস হলো হয় এই জন্য যাতে করে এটাকে রিজার্ভ হিসেবে ইউজ করা যায়। এই যে কাটিং ফ্লুইড সাপ্লাই করা হয়, কাটিং ফ্লুইডের রিজার্ভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে পার্ট আছে সেটা হলো কলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে বেসের সাথে যেটা যুক্ত আছে সেটা হলো কলাম। বেসের উপরে মাউন্টেড আছে এই কলাম। এই কলামও রেক্ট্যাঙ্গেল শেপের হয়ে থাকে এবং এটাও কিন্তু গ্রে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। এই কলাম সাধারণত এই কলাম হলো হয়, ভেতরে ফাঁপা হয়, কারণ এর মধ্যে সমস্ত ড্রাইভিং মেকানিজম গুলো থাকে। ধরো বিভিন্ন গিয়ার, বিভিন্ন পুলি, তারপরে ধরো চেন যেগুলো থাকে, মানে চেন থেকে যে পাওয়ার সাপ্লাই করা হয়, তারপরে বেল ড্রাইভ, এগুলো কিন্তু এর মধ্যে থাকে। এবার এখানে দেখো একটা স্লট কাটা আছে, স্লটের মধ্যে দেখো এই যে নি বলে অংশটুকু সেটু মাউন্টেড আছে। তারপরে এখানে দেখো এই অংশটুকু মাউন্টেড আছে, আবার এখানে একটা অংশ মাউন্টেড আছে, মানে বেসের মতো কলামও কিন্তু এগুলোকে হোল্ড করে রাখছে। তাহলে কলাম একটা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেশিনের ক্ষেত্রে। এবার নেক্সট যে পার্ট আছে এই মেশিনের ক্ষেত্রে সেটা হলো নি। আমরা দেখতে পেলাম নি, এখনই আমি বললাম। তো এই কলামের এখানে যে স্লট আছে এই বরাবর এটা আপ অ্যান্ড ডাউন মুভ করতে পারে এবং এটাকে বলছি আমরা নি। এই যে এটাকে বলছি আমরা নি। এবার নিটের ভার্টিক্যাল মুভমেন্ট একটা আছে, ভার্টিক্যাল আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট আছে। এবং এই যে নি আছে, নিটা দেখো নি এলিভেটিং স্ক্রু এর সাথে যুক্ত আছে। নি এলিভেটিং স্ক্রুটা কিছুই নয়, মনে করো একটা স্ক্রু জ্যাকের মতো একটা অংশ। তো এটা এই যে বেস আছে বেসের সাথে ফিক্সড করা আছে এবং এই নিয়ের সাথে এখানে দেখো একটা নি এলিভেটিং হ্যান্ডেল বলে একটা জিনিস আছে। এটাকে যদি আমরা ঘোরাই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই যে নি এলিভেটিং স্ক্রু এটা ঘুরবে এবং এই যে নি আছে নিয়ের আমরা ভার্টিক্যাল মুভমেন্ট পাবো, আপ অথবা ডাউন কিন্তু মুভমেন্ট আমরা পেয়ে থাকবো। এবার এই নিয়ের সাথেই দেখো স্যাডেল, টেবিল এই সবগুলো যুক্ত আছে। সেগুলো কিভাবে কি কাজ করে সেটাও কিন্তু আমরা বলবো। তবে নিয়ের উপরে এই যে স্যাডেলটা আছে, স্যাডেলটা কিন্তু নিয়ের উপরে এইভাবে কিন্তু মুভমেন্ট করতে পারে, এইদিকে হরাইজন্টাল মুভমেন্ট করতে কিন্তু পারে। তারপরে যে পার্টটা আছে সেটা হলো স্যাডেল। তাহলে স্যাডেল কার উপরে আছে? স্যাডেল নিয়ের উপরে আছে। নিয়ের উপরে স্যাডেল দেখো মুভ করতে পারে, এইভাবে মুভ করতে পারে। এই পার্টটাকে স্যাডেল বলছে। স্যাডেল কি করে? স্যাডেল সাধারণত টেবিলকে হোল্ড করে থাকে। দেখো এই উপরে যেটা আছে এটা হলো আমাদের টেবিল, আর এখানে হলো স্যাডেল, আর এখানে হলো নি, মানে মেশিন এবং টেবিলের মাঝের কানেক্টিং পার্ট, মেশিন এবং টেবিলের কমন ফ্রেন্ড, তাকে আমরা বলছি স্যাডেল। প্রতিটা মেশিনে কিন্তু স্যাডেল থাকে। স্যাডেল কিন্তু ঠিক টেবিল এবং মেশিনের বেস বা নি এর সাথে কিন্তু যুক্ত থাকে। টেবিল কিন্তু ডিরেক্টলি কানেক্টেড থাকে না, আমরা দেখেছি লেদ মেশিনের ক্ষেত্রে কিন্তু দেখেছি। তো এই যে স্যাডেল আছে, স্যাডেলটা এই যে নিয়ে আছে নিয়ের উপরে হরাইজন্টালি রাইট লেফট মুভ করতে পারে। আর একটা মুভ করতে পারে স্যাডেল, সেটা হলো এইদিকে। এইদিকে যদি অপারেটর থাকে, এদিকে অপারেটর যদি থাকে তাহলে স্যাডেলটা এদিকে আসতে পারবে বা ওদিকে যেতে পারবে। তাহলে দুটো মুভমেন্ট হচ্ছে। কিন্তু আমরা মুভমেন্টগুলো পড়েছিলাম এর আগে, যখন আমরা মিলিং মেশিন পড়ি তখন কিন্তু পড়েছিলাম বিভিন্ন ধরনের টাইপের ক্ষেত্রে। তো এটা হলো স্যাডেলের কাজ। স্যাডেলের কাজ হলো টেবিলকে রিজিডিটি প্রোভাইড করা এবং বিভিন্ন মুভমেন্ট প্রোভাইড করা। নেক্সট যে পার্টটা আছে সেটা হলো টেবিল। তাই টেবিল কার উপরে আছে? টেবিল আছে স্যাডেলের উপরে। এটা হলো আমাদের টেবিল। টেবিল কি করে? টেবিলের মধ্যে টি স্লট কাটা থাকে, সেই টি স্লটে আমরা বিভিন্ন ওয়ার্ক হোল্ডিং ডিভাইস হোল্ড করতে পারি এবং সেই ওয়ার্ক হোল্ডিং ডিভাইসে আমরা এই যে জব আছে জবকে আমরা হোল্ড করে থাকি।
এবার বিভিন্ন মিলিং মেশিনের ক্ষেত্রে টেবিলের মুভমেন্ট বিভিন্ন রকম হয়ে থাকে। তো প্রথমত দেখো এটা হলো আমাদের কি কলাম এন্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন। তো এই ক্ষেত্রে মেশিনে তিনটে মুভমেন্ট আছে, এই ভার্টিক্যাল আর এই যে স্যাডেল আছে, স্যাডেলে দুটো, হরাইজন্টালে একটা, লঙ্গিটিউডিনাল একটা, ক্রসে। এটা হলো কলাম এন্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন। এবার এটা যদি ইউনিভার্সাল হতো তাহলে কি হতো, চারটে মুভমেন্ট থাকতো। আবার এটা যদি ওমনিভার্সাল হতো তাহলে পাঁচটা মুভমেন্ট থাকতো। যখন আমরা টাইপ পড়িয়েছিলাম তখন কিন্তু সেই ভিডিওতে এটা ডিটেলসে আলোচনা করেছিলাম। তাহলে এই যে টেবিল আছে, টেবিল কি হচ্ছে, টেবিলের এক্সট্রা দুটো মুভমেন্ট হতে পারে। আর টেবিল কি করছে, টেবিল প্রোভাইড করছে ওয়ার্কপিসকে হোল্ড করার জন্য টি স্লট প্রোভাইড করছে। টি স্লটের মাধ্যমে আমরা যেই ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, বিশেষ করে ভাইস, ফিক্সচার, এগুলোকে হোল্ড করতে পারি। তাহলে গেল টেবিল। নেক্সট যে পার্ট আছে সেটা হলো স্পিন্ডল অ্যান্ড আরবার। এটা হলো একটা গুরুত্বপূর্ণ অংশ। তো স্পিন্ডেল কোথায় থাকে, স্পিন্ডেল আমাদের এর ভেতরে থাকে। স্পিন্ডেল এক্সটেন্ডেড পার্ট হলো আরবার। তাই এটা আমরা স্পিন্ডেলের পার্ট বলতে পারি। স্পিন্ডেল কি করছে, স্পিন্ডেল ঘুরছে, মোটরের সাথে কানেক্টেড আছে, গিয়ারের সাহায্যে বা চেনের সাহায্যে বা স্টেপড পুলির সাহায্যে বিশেষ করে বলতে পারি। তাহলে এই আরবারের সাথে এটা যুক্ত আছে। তাহলে স্পিন্ডেল ঘুরলে আরবার ঘুরবে। এই আরবারের সাথে এখানে কাটার আছে, আরবারের একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, কাটারে সেই ডায়ামিটার আছে। এবার আরবারে একটা আমাদের কি স্লট থাকে, কি দিয়ে আরবারের সাথে এই যে কাটার আছে, কাটারকে হোল্ড করা হয়ে থাকে যাতে কাটারটা ঘুরে না যায় কাটিং করার সময়। এবার এই যেগুলো দেখছো এগুলো স্পেসার্স প্রোভাইড করা হয়েছে। স্পেসার্স কিছুই না, একটা সিলিন্ড্রিক্যাল অংশ, যেটা কি করা হয়, এই যে কাটা যেখানে হোল্ড করা হবে তার দুই দিকে দেওয়া হয় যাতে কাটারটা এদিক ওদিক সরে না যায়। এটা হচ্ছে এই স্পেসার্স গুলোর কাজ। তাহলে এটা হলো আমাদের কি স্পিন্ডেল এক্সটেন্ডেড ভার্সন, এক্সটেন্ডেড অংশ হলো আরবারে কাটারকে হোল্ড করা হয় এবং কাটারকে দুই দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য স্পেসার্স ইউজ করা হয় এবং কাটার যাতে নির্দিষ্ট জায়গাতে ঘুরে স্লিপ না করে তার জন্য কি স্লট প্রোভাইড করা হয়ে থাকে। এবার কি স্লট কাটারেও থাকে এবং আরবারেও থাকে। এরপরে যেটা আছে সেটা হলো ওভার আর্ম। তো ওভার আর্ম আমরা খুব সহজে দেখতে পাচ্ছি উপরে থাকবে। তো এটাকে বলছি আমরা ওভার আর্ম। ওভার আর্ম কি করছে, ওভার আর্ম এই যে আমরা ওভার আর্ম সাপোর্ট দেখছি, এটা হলো এই যে আরবার থাকে বা স্পিন্ডেল থাকে, একে রিজিডিটি প্রোভাইড করে, সাপোর্ট প্রোভাইড করে যাতে এই কাটিং করার সময় এই দিকটা বেন্ড হয়ে না যায়, এই জন্য এটা সাপোর্ট প্রোভাইড করে। নেক্সট যেটা আছে সেটা হলো আরবার সাপোর্ট। এবার ওভার আর্ম যেটা আছে সেটাও আরবার সাপোর্ট। আবার আরবার সাপোর্ট ওভার আর্মটা শুধুমাত্র তো ডাইরেক্টলি আরবারকে সাপোর্ট করতে পারছে না, এই জন্য এখানে দেখো একটা অংশ আছে, এই অংশটুকু কি করছে, এই যে আরবার আছে আরবারকে সাপোর্ট প্রোভাইড করছে। তাহলে এটাই হলো অ্যাকচুয়ালি আরবার সাপোর্ট। এটা কার সাথে যুক্ত আছে, ওভার আর্মের সাথে যুক্ত আছে। তাহলে ওভার আর্ম এবং আরবার সাপোর্ট দুটো না হলে কিন্তু আরবার সাপোর্ট পাচ্ছে না। এবার দেখো এই যে আরবার সাপোর্ট আছে এটা কিন্তু শুধুমাত্র এখানে যে হোল্ড করতে হবে তা কিন্তু মানে নাই। এখানে এই যে আরবার সাপোর্ট এখানে করে একটা নির্দিষ্ট হোল আছে, তাই ইন্টারনাল ডায়ামিটার আছে একটা, যে ডায়ামিটার এই যে আরবারের ডায়ামিটার আছে অ্যাকচুয়াল ডায়ামিটার তার সাথে সমান এবং এটা এখানে ভেতরে ঢুকে যায়। এবার এই যে সাপোর্টটা আছে ওভারআর্ম সাপোর্টটা আছে এটা কিন্তু এই দিক বরাবর এখানে ভেতরে উপর এই যে ওভারআর্ম সাপোর্টে ওভারআর্ম আর্মে স্লট কাটা থাকে, স্লট বরাবর এটা কিন্তু এদিকে আসতে পারে। আমরা যদি মনে করি এই যে ওভারআর্ম সাপোর্টটাকে বা আরবার সাপোর্টটাকে এখানে হোল্ড করবো, এখানে কিন্তু হোল্ড করতে পারি এবং চাইলে একটা নয় দুটো কিন্তু আমরা আরবার সাপোর্ট এখানে হোল্ড করতে পারি যাতে করে এক্সট্রা রিজিডিটি পাই। তো এই হলো আরবার সাপোর্ট। নেক্সট এবং লাস্ট পার্ট যেটার জন্য মেশিনটা চলছে সেটা হলো গিয়ার মেকানিজম বা পাওয়ার ফিড। এবার এটা কি, এটা হলো এই কলামের মধ্যে যেগুলো থাকে সেই অংশগুলোকে বোঝানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে এদিকে একটা এই সাইডে একটা উইন্ডো থাকে, যে উইন্ডোটাকে খুলে কিন্তু আমরা এই ড্রাইভিং মেকানিজমটাকে দেখতে পাই। এখানে গিয়ার থাকে, চেন ড্রাইভ থাকে, তারপরে বেল ড্রাইভ থাকে, স্টেপড পুলি থাকে। স্টেপড পুলি কি জন্য থাকে, যাতে করে আমরা এর পাওয়ার এই যে আরপিএম আছে আরপিএম কে কমানো বাড়ানো করতে পারি। কিন্তু এখনকার দিনে কি হয়ে থাকে, এখনকার দিনে গিয়ার দিয়ে কমানো বাড়ানো করা হয়। এখানে কন্ট্রোল প্যানেল থাকে, যে কন্ট্রোল প্যানেলের সাহায্যে গিয়ারের মেকানিজম গুলোকে আমরা ফিক্সড করে বা চেঞ্জ করে এর আরপিএম বাড়াতে বা কমাতে পারি। এই সমস্ত ড্রাইভিং মেকানিজম গুলো এখানে থাকে। সমস্ত কিছু এই মেকানিজম গুলো এই গিয়ার মেকানিজম এবং পাওয়ার ফিড কিন্তু এই কলামের ভেতরেই থাকে, এটাই কিন্তু মেশিনকে চালায়। আবার আমরা কি জানি এই যে
ক্রস ফিড হয়, এই যে স্যাডেলে ক্রস ফিড হয়, টেবিলে ক্রস ফিড হয়, সেটাও কিন্তু অটোমেটিক দেওয়া হয়ে থাকে এবং তার মেকানিজম কিন্তু সেই কলামের ভিতরেই থাকে। মানে এই মেকানিজম, গিয়ার মেকানিজম এবং পাওয়ার ফিড এটার মধ্যে কিন্তু এটা পড়ছে। তো এখানে আমি কি আলোচনা করলাম, এখানে আমি কলাম এন্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন এবং প্লেন মিলিং মেশিনের সাথে প্লেন মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন এবং ইউনিভার্সাল মিলিং মেশিন সবগুলো প্রায় একই রকম দেখতে। তো এই ক্ষেত্রে আমরা কলাম এন্ড নি টাইপ হরাইজন্টাল প্লেন মিলিং মেশিন সম্পর্কে আলোচনা করলাম, মেন পার্ট। যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এই পার্টগুলো যদি সংক্ষেপে লিখে দাও, এবং এই যে ছবিটা আমি দেখালাম এই ছবিটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আঁকতে হবে। এই যে ছবিটা আছে এই ছবিটা আঁকতে হবে এবং প্রতিটা জিনিস পয়েন্ট আউট করতে হবে এবং প্রতিটা জিনিস সম্পর্কে এরকম যখন আমি একটু একটু করে লিখেছি, প্রতিটা জিনিস কিন্তু তোমাদেরকে এভাবে একটু একটু করে লিখে দিতে হবে, তবে কিন্তু যে ফুল মার্কস সেটা তোমরা কিন্তু পাবে। তো আশা করছি কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।